সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আমি এই মুহূর্তে কাতারে মেইন যে সেন্ট্রাল পয়েন্ট, সোর্ড সেন্টার যেটাকে বলা হয় তরোয়াল সেন্টার, সেখানে বসে আছি। এটা হচ্ছে কাতারের মেইন সেন্ট্রাল পয়েন্ট, যেখানে কাতারের যত বড় বড় ব্যাংক আছে এটাকে ব্যাংক স্ট্রিটও বলা হয়। এটাকে কাতারের যত ব্যাংকের যে মূল যে সেন্টার আছে এটাকে ব্যাংক স্ট্রিট বলা হয়। এই যে এখানে ব্যাংক স্ট্রিট আছে, কমার্শিয়াল ব্যাংক আছে, কিউএনবি আছে, কাতার ব্যাংক আছে, কাতার ন্যাশনাল ব্যাংক আছে, বহুত ব্যাংক আছে এখানে। তো এখানে বসে বসে একটা জিনিস চিন্তা করতেছিলাম, আসলে হিসাব মেলানোর চেষ্টা করছিলাম যে বাংলাদেশের আজকে চকরিয়াতে এনসিপির মনসেতে বিএনপির সালাউদ্দিন ভাই সাহেবের অনুসারীরা সেখানে হামলা চালিয়েছে, তার স্টেজ ভেঙে ফেলেছে। তো একটা জিনিস আমি চিন্তা করলাম, কিছুদিন আগে গোপালগঞ্জ এনসিপির সমাবেশ হামলা হয়েছে। তো দুইটা সমাবেশের আমি কোথাও কোনো দুইটা হামলার ক্ষেত্রে আমি কোনো ধরনের পার্থক্য খুঁজে পাইনি। কারণ গোপালগঞ্জে কি করা হয়েছিল, মুজিববাদ বা আওয়ামী লীগের যেই মূল যে থিম আছে সেই থিমকে নিয়ে কথা বলাতে সেখানে হামলা চালানো সমালোচনা করা হয়েছিল, সেই জন্য সেখানে হামলা চালানো হয়েছে। চকরিয়াতে সেটা আরো বেশি নিম্ন পর্যায়ে চলে এসেছে। এখানে একজন ব্যক্তির জন্য, এখানে তো মতবাদ তো দলের দর্শনবাদী, দেশবাদী, তারপরে আপনার দলের মতবাদ, নেতার যেই মতবাদ, এখানে শুধু ব্যক্তি পর্যায়ে নেমে এসেছে। তার মানে আমার কাছে মনে হয় গোপালগঞ্জে যে চকরিয়ার যে হামলা আছে, চকরিয়ার যে ঘটনা, সেটা আরো আরো বেশি নিম্নমানের হয়েছে। এটা আসলে এতে করে বিএনপি যেই নেতৃস্থানীয় যারা লোক, তারা হয়তো বুঝতে পারছে কিনা যে আসলে বিএনপি সাধারণ মানুষ থেকে আলাদা হয়ে যাচ্ছে, মানে দূরে চলে যাচ্ছে। তাদের সাধারণ যে ভোটার আছে সেই ভোটারটা ছুটে যাচ্ছে। মানে বিএনপি হয়তো একটা হিসাবে ভুল করতেছে, তারা হয়তো আওয়ামী লীগের 15% ভোটের জন্য তারা অনেক কিছু করতেছে, এত কিছু করতেছে, কিংবা তারা হয়তো ভাবছে সেন্টার দখল করবে। কিন্তু একটা ভুলে গেলে চলবে না, বাংলাদেশের 30 থেকে 40% ভোটার কিন্তু ফ্লোটিং, মানে ভাসমান ভোটার। এরা বিভিন্ন জনকে ভোট দিয়ে থাকে, এরা কোনো নির্দিষ্ট দল বা গোত্রের এখানে ভোট দেয় না আসলে। এই যে ব্যাংক স্ট্রিটে বসে বসে এখানে চিন্তা করতেছিলাম, নিরিবিলি জায়গা আছে, তো কাজের বাড়িতে বসলাম, নিজের মাথা কাজের প্রেশার থেকে বাঁচার জন্য একটু এখানে এসে বসলাম, চিন্তা করলাম আর কি আসলে, যে আসলে এটা কাজটা ঠিক হয়নি আসলে। বিএনপির জন্য আদতে খারাপই হবে বলা যায় আর কি।